শিক্ষার্থীদেরকে সজাগ করতে চাই যে ২৪-এর চেতনাকে নৎসাৎ করার জন্য একটি অপশক্তি এখনো সচেষ্ট রয়েছে, সেই বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে ইনশাআল্লাহ। আপনার যারা ৭১-এর পরাজিত শক্তি তাদের ছবি প্রদর্শনের মাধ্যমে ২৪-এর সাথে মিলিয়ে দুইটিকে একইভাবে উপস্থাপনের অপচেষ্টা করা হয়েছে। ধন্যবাদ আপনাকে। দেখুন, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি হয়েছে। বাংলাদেশের সাধারণ মানুষ যে একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ার জন্য গত বছরের গণঅভ্যুত্থানে ঝাঁপিয়ে পড়েছিল, এই এক বছরে আমরা মনে করি যে সাধারণ মানুষ তার সে প্রত্যাশিত জায়গাটি থেকে অনেক দূরে রয়েছে, যোজন দূরে রয়েছে। এবং মানুষ যে ন্যায় বিচারের সমাজ যে আকাঙ্ক্ষা নিয়ে নেমেছিল, সেখানে আমরা এখনো দেখতে পাচ্ছি যে মানে মবক্রেসি, মব জাস্টিস এবং মানুষ যে তার স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি থেকেও দূরে রয়েছে। সুতরাং এখন আমরা আশাহত নয়, আমরা বিশ্বাস করতে চাই যে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার উপরে প্রতিষ্ঠিত যে সরকার এবং যে সরকার রক্তের উপর দিয়ে এই সরকারটি প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকার গণমানুষের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা পূরণে মানুষ যে বহুল প্রতীক্ষিত তার ভোটাধিকার প্রয়োগ করার বিষয়টি রয়েছে, সেইটি ব্যবস্থা করে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য ওনারা সহায়ক শক্তি হিসেবে কাজ করবেন। পাশাপাশি আজকের দিনটিতে যদিও আমরা বিজয় উদযাপন করছি, তারপরেও আমাদের মধ্যে একটি শঙ্কা রয়েছে। সেই শঙ্কাটি হচ্ছে, আপনি জানেন যে ৭১ পরবর্তী সময় বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে হুমকির মুখে ফেলানোর জন্য অনেক অপশক্তি কাজ করেছে। ঠিক একই মতো আজকে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে জুলাইয়ের চেতনাকে চেতনার বাণিজ্যে রূপান্তরিত করে জুলাইয়ের যে স্পিরিটটি মানুষের মধ্যে ছিল সেটিকে নষ্ট করার জন্য একটি অভিপ্রায় আপনার একটি অপশক্তি কাজ করেছে। যেই শক্তি কিনা ৭১-এ পরাজিত শক্তি ছিল, তারা আজকে জুলাই ২৪ এবং ৭১-কে এক করে একটি ফায়দা হাসিলের অপচেষ্টা করতেছে, যেটি আমরা গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি যে আপনার যারা ৭১-এর পরাজিত শক্তি তাদের ছবি প্রদর্শনের মাধ্যমে ২৪-এর সাথে মিলিয়ে দুইটিকে একইভাবে উপস্থাপনের অপচেষ্টা করা হয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, ৭১ আমাদের স্বাধীনতা অর্জনের আন্দোলন ছিল, ২৪ সেই স্বাধীনতা রক্ষার আন্দোলন। সুতরাং সেই স্বাধীনতা রক্ষার আন্দোলনকে আমরা বিপর্যস্ত হতে বা কারো করায়ত্ত হতে দিব না। যেমন ৭১-কে মুজিববাদী বাকশাল করায়ত্ত করে ফেলেছিল, ঠিক সেই রকম আমরা ২৪-এর যে চেতনাকে আমরা ব্যর্থ হতে দেব না। ২৪-এর চেতনা ছিল একটি বৈষম্যহীন সমাজ এবং যেই ৭১-এর সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুশাসনের বাংলাদেশ প্রতিষ্ঠা, সেটি আজকেও আমরা ২৪-এর মাধ্যমে খুঁজে বেড়াচ্ছি। আমরা বিশ্বাস করতে চাই যে সামনে যে গণতান্ত্রিক সরকার আসবে, সেই সরকার আসলে ২৪-এর রক্তকে ধারণ করে সেই অনুযায়ী কাজ করবে এবং সেটি আজকের দিনে আমাদের প্রতিবদ্ধ বিষয়। এবং আমরা পাশাপাশি শিক্ষার্থীদেরকে সজাগ করতে চাই যে ২৪-এর চেতনাকে নৎসাৎ করার জন্য একটি অপশক্তি এখনো সচেষ্ট রয়েছে, সেই বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে ইনশাআল্লাহ।